নদীর বাঁধ ভেঙে প্লাবিত গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর ও তপন ব্লকের রামপাড়া চেচড়া গ্রাম পঞ্চায়েতে বিস্তীর্ণ এলাকা। শুক্রবার ভোরে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতে যাদববাড়ি ঝাড়তলা এলাকায় প্রায় 20 মিটার পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে যায়, যার ফলে প্লাবিত হয় নন্দনপুর অঞ্চলের আমতলী ঘাট, সুতৈল বাসর, সুরসুরি, গোনাহার সহ বিস্তীর্ণ এলাকা। সেই সঙ্গে জলের তলে তলিয়ে যায় মাঠের ফসল। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল সহ সেচ দপ্তরের আধিকারিক এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা। প্রসঙ্গত, গত কয়েকদিনে লাগাতার বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে পুনর্ভবা নদী। বর্তমানে বিপদসীমার উপর দিয়ে বইছে পুনর্ভবা নদীর জল। এরই মাঝে শুক্রবার ভোরে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের ঝাড়তলা এলাকায় পুনর্ভবা নদীর বাঁধ ভাঙে। ঘটনায় প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা, ডুবে যায় মাঠের ফসল। এদিকে বাঁধ ভাঙার ঘটনা সামনে আসতেই প্রশাসনকেই দায়ী করেছেন স্থানীয় মানুষজন। যাদববাড়ি ঝাড়তলা আর এটা ভেঙেছে রাত্রি 2টার দিকে। আমরা দেখেছি 1টা পর্যন্ত ছিলামই, তারপরে ঘুমাতে গেছি, তারপরে দেখেছি এটা ভেঙে গেছে। প্রতি বছরই দেখা যাচ্ছে যে আপনাদের এলাকাতে বাঁধ ভাঙছে, কি কারণে ভাঙছে কি মনে করেন? মাটি দেওয়া হয় না বাঁধে, পুনর্বার মাটি দেওয়া হয় না। এটা ওই 2004 সালে পর থেকে মাটি পড়েছে। সঠিক মেরামতির অভাবেই হ্যাঁ, মেরামতির অভাবে ঠিক আছে। এটা প্রতি বছরই ভাঙছে, সামনে গেলবার ওখানে ভাঙছিল। এই যে বাঁধ ভাঙার ফলে কোন কোন এলাকা ক্ষতিগ্রস্ত হলো? আমার যাদববাড়িতে হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে সুতোর, বাংলাপাড়া, তারপর হচ্ছে গনাহার, মুক্তারামপুর, লক্ষ্মীপুর, করদহ, এগুলো সব এলাকায় জলপ্লাবিত। মাঠে যে ফসল ছিল সেগুলোর কি অবস্থা? সেগুলো তো সব শেষ, সব নষ্ট হয়ে গেল। আমাদের পাটের জাগ ছিল এখানটাতে 1 লাখের মতো ছিল, ওখানটাতে সব কিছু ভেসে চলে গেল। প্রশাসনের লোকজন কি এসেছিল? কে কে আসছিল ঠিক আছে, আমি তো দেখিনি। ওটার নাম মিলন বর্মন। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।